এ বাবাজিরা, আমি আপনি যারা আমরা বসে আছি, আপনার আমার সকলের মালিক কে? জোরে বলো, আরো ভালো করে বলো সবাই। আল্লাহ। জোরে বলো আল্লাহ। আল্লাহু আকবার। তোর বান্দা তোকে মালিক বলে স্বীকার করেছে, কিন্তু আসলে তুই মালিক না। আসলে আল্লাহ মালিক। সত্যি আল্লাহ মালিক? সত্যি বলো আল্লাহ মালিক, মিথ্যা কথা বলো না, বলো সত্যি আল্লাহ মালিক। এ বাবাজিরা, তোমরা তো বিড়া এলাকার মানুষ। বিড়া বাথানিয়া থেকে শুরু করে বিড়া চৌমাথা পর্যন্ত যতগুলো মানুষ আছে, যে যেখানে আছে, ছোটখাটো এক একটা দর্জির কারখানা আছে, কিংবা ছোটখাটো কোন একটা দুটো কর্মচারী কর্মক্ষেত্র, বড় কাপড়ের দোকান আছে, বড় বাজার আছে না নাই? আছে বাবা। ওই বাজারে ওই 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 দোকানে, ওই যে দোকানটা যেখানে 20 জন মানুষ কাজ করে, ওই যে 10 জন বা 20 জন দোকানে, কাপড়ের দোকানে কাজ করে, ওদেরকে কি বলে? কর্মচারী। হ্যাঁ না বলো, কথা বলো। কর্মচারী। ওই কর্মচারীকে একজন মালিক আছে। হ্যাঁ না বলো, কথা বলো তাড়াতাড়ি, বায়ান শেষ হয়ে গেছে, দোয়া করবো। বলো কর্মচারীর মালিক আছে, আছে না নাই? আছে। ও মালিক আরে কর্মচারী, ও মালিক আরে, যদি বলো কর্মচারী। বলো কর্মচারী টাইমে আসে না অন টাইমে? জোরে বলো। টাইমে যায়, টাইমে না অন টাইমে? টাইমে আসে, টাইমে যায়, টাইমে। যতক্ষণ কর্মচারী কাজে থাকে, মালিকের ইচ্ছায় না নিজের ইচ্ছায়? জোরে বলো। মালিক যাকে যেখানে বসায়, কাউকে ক্যাশে, কাউকে সেলসম্যানে, কাউকে হেল্পারতে, কাউকে খদ্দের চা খাওয়াতে, যাকে যেখানে কাজে লাগায় সে খুশি। হ্যাঁ না বলো, যদি বলো হ্যাঁ না। যাকে যে কাজ দিয়েছে সে খুশি। কেউ কাপড় দেখায়, কেউ কাপড় দেয়, কেউ হিসাব দেয়, কেউ টাকা নেয়, কেউ ক্যাশ মিলায়। হ্যাঁ না বলো। তো যাকে যেখানে খুশি সে মালিকের ইচ্ছায় কাজ করে। হ্যাঁ না বলে, জোরে বলেন হ্যাঁ না। যে মালিকের ইচ্ছায় কাজ করে না, নিজের ইচ্ছায় কাজ করে, ওকে মালিক রাখবে? রাখবে না। ওকে কর্মচারী বলবে। ওকে কি বলবে বলো? স্বেচ্ছাচারী। ওকে কি বলবে বলো? যে নিজের ইচ্ছায় কাজ করে, ও কি চারি বলো? স্বেচ্ছাচারী। এ বাবাজিরা, এই কর্মচারী যদি কোনোদিন, এই কর্মচারী যে স্বেচ্ছাচারী করেছে, এই যদি কোনোদিন কোনো আবদার করে, মালিক রাখবে? মালিক রাখবে? যদি বলো মালিক রাখবে না। কিন্তু কর্মচারী যদি কর্মচারীর মতো হয়, আর যদি সময়ে বেতন না নেয়, তো মাস ফুরিয়ে গেলে মালিক ডেকে বলে, কি গো শামীম, কি গো রহিম, টাকা নেবে না নাকি? মাস শেষ হয়ে গেল। বলে না? বলে না? বলে তো। মাস শেষ হয়ে গেছে, চাই নাই, টাকা দেয় না? দেয় না? ডেকে দেয় না? যদি বলো ডেকে দেয় না, কিন্তু স্বেচ্ছাচারী চেয়ে, সে চেয়ে পায় না, কিন্তু কর্মচারীকে ডেকে দেয়। হ্যাঁ না? যে কর্মচারী মালিকের মন জয় করেছে, ডিউটিতে সময় ডিউটি দিয়েছে, এবং আমানতদারির সঙ্গে মালিকের সব কাজ করে দিয়েছে, মালিকের যখন সে ফেভারিট হয়ে গেছে, কোনোদিন কাজে এসে বসে আছে, মনটা ভার, মাথাটা নিচু করে, বলেন আপনি সত্য করে, ক্যাশে থেকে মালিক উঠে গিয়ে ওই কর্মচারীকে জিজ্ঞাসা করে কি করে না, কি হলো কি রে, মনটা ভার কেন, কি হলো কি রে? বলে না? বলে না? কেন বলো? ও মালিকের মন জয় করেছে। হ্যাঁ না বলো, মন জয় করেছে। কি হয়েছে বল না? না কিছু হয় নাই। মনটা খারাপ বসে আছে, কি হয়েছে বল? ছেলেটার খুব শরীর খারাপ, ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া মনে করছিলাম, পয়সা নাই তাই চিন্তা করছি। পয়সা নাই তো আমাকে বলতে হবে তো। কার কাছে দেখাবি? অমুক ডাক্তারের কাছে। কখন নাম লিখেছিস? বিকেল বেলা। যাওয়ার সময় সঙ্গে দেখা করে যাবি, 3টের সময় বার হয়ে চলে যাবি, ছেলেকে ডাক্তার বাড়ি নিয়ে যাবি। টাকা চেয়েছে, চাই নাই। ও বলেছে ছুটি দাও, বলেছে ও ছুটি চাই নাই, টাকা চাই নাই, মুখটা ভার হয়েছে। মালিক এসে ডেকে জিজ্ঞাসা করে টাকা দিয়েছে, কারণ সে মালিকের ফেভারিট কর্মচারী। হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? একবার জোরে বলেন হ্যাঁ না? তো একবার বুকে হাত দিয়ে বলেন না, তিনি যদি মালিক হয় তো আমরা কারা? খোদার কোন হুকুম মেনে চলেছি? কবে টাইমে এসেছি, কবে টাইমে গেছি, কবে খোদার সামনে টাইমে দেখা করেছি, খোদার কোন কানুনটা মেলে চলেছি? নিজের ইচ্ছায় গোটা জীবন চালাচ্ছি, আর বছরে একদিন জলসা দিয়ে জিদ করছি, এই দাও ওই দাও। স্বেচ্ছাচারীকে টাকা দেয়, টাকা দেয়, লাঞ্ছিত হয়, লাঞ্ছিত হয়, কথা বলো, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, অপমানিত হয়। এবার তোমার কি পাওনা বিচার তুমি করে নাও, আর আমাকে নয়। এর আগের বক্তা জীবনে কোনোদিন আপনাকে বলে নাই? বলেছে?
বলেছে, কারণ সে জানে আমাকে আবার দাওয়াত নিতে হবে, আমার আর নিতে হবে না। কিন্তু জাতিকে এই সত্যটা বলে দিয়ে চলে গেলাম। সারা জীবন স্বেচ্ছাচারী করেছি, আর বছরে জলসার দিনে এসে কর্মচারী সেজে বসে আছি। এটা লাঞ্ছিত হওয়ার জায়গা নয়? এটা লাঞ্ছিত হওয়ার জায়গা নয়? এটা বঞ্চিত হওয়ার জায়গা নয়? আপনাকে মিথ্যা প্রবঞ্চনা দিয়েছে, ধোঁকা দিয়েছে, আপনাকে বুঝায় নাই, বরং নিজের স্বার্থ সিদ্ধি করেছে। নিজের স্বার্থ সিদ্ধি করে আপনাদের মন জয় করে দিয়ে চলে গেছে, আর বলেছে এই পাবি তাই পাবি, ঘোড়ার ডিম পাবি। কারণ তুমি তো কর্মচারী নও। পাটি নিয়ে, লাঠি নিয়ে, গুন্ডা নিয়ে মালিককে ভয় দেখানো যায়, হক আদায় করা যায়, মালিকের মন জয় করা। তো আপনি তো সেই রকম করলেন, মৌলবীদের নিয়ে এসে খোদাকে ধমক দিলেন, দে মাল দে, দে, হ্যাঁ না বলেন না? আপনি তো সেরকম গুন্ডাগিরি করলেন। বড় বড় 4-5টা মৌলবী নিয়ে এসে, একবার কাবার ইমাম নিয়ে এসে দেশের লোককে ধমক মেরে বললেন, দে আল্লাহ দিতে হবে, না দিলে ফেরেশতা চিন্তা করছে মারামারি করবেন কি? ওই বাবাজিরা, এটা করে মালিককে ধমকানো যায়, মালিকের মন জয় করা যায়। মালিকের মন জয় করলে কর্মচারী হতে হয়। কি হতে হয় বলো? সময়ে ডিউটিতে আসতে হবে, সময়ে ডিউটি করে যেতে হবে, মালিক যেমন বলেছে তেমন চলতে হবে, মালিক যেখানে লাগাবে সেটাকেই মেনে নিতে হবে। তোমাকে ক্যাশে বসালে ঠিক আছে, সেলসম্যানে বসালে ঠিক আছে, মাল দেখাতে বললে ঠিক আছে, মাল দিতে বললে ঠিক আছে, যত খরিদ্দার তাদের চা হতে বলেছে ঠিক আছে। আপনি কর্মচারী, মালিক যে কাজ দিয়েছে তাতেই খুশি হন, আর কাজ আপনি করে যান, বেতন আপনার সময়ে ঘরে পৌঁছে যাবে। আপনি না চাইলেও মালিক দিয়ে দেবে। আর মালিকের মনের মতো হলে তোর হাত তুলতে হবে না, তুই খালি বারগা এলাহিতে গিয়ে মুখটা নিচে করে বসবি। তো আল্লাহ পাক বলেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা আমার কাছে যখন চায়, আমি আল্লাহ প্রথমে কাছে যাই, পাশে যাই, কাছে যাই, পাশে যাই, আর গিয়ে বলি, বল কি নিবি বল, তুই আমার কথা রাখবি তো আমি তোর কথা রাখবো, তুই আমার হক আদায় করেছিস আমি তোর হক আদায় করবো। চাইতে হবে না, চাওয়ার আগে দেবো, তোর বলতে হবে না, বলার আগে দেবো। তাই তো আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর জিকিরে মগ্ন, আল্লাহর ধ্যানে যারা মগ্ন, যারা তিলাওয়াত আর জিকিরে ডুবে আছে, তারা ওদের থেকে বেশি পাবে। যারা চেয়ে খোদার কাছ থেকে নিয়েছে, এর না চাইনে ওলাদেরকে আল্লাহ তার থেকে অনেক বেশি দেবে। জিজ্ঞাসা করেন বেশি দেবে, কারণ সে মালিকের মন জয় করেছে। আমি তো খোদার কাছে এখনো চাকর প্রমাণ করাতেই পারলাম না। পেরেছি? পেরেছি? আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা চাকর প্রমাণ করা তো দূরের কথা, কমপক্ষে কারখানার রুলই মানলাম না। কারখানার রুলই মানি নাই। পৃথিবীতে কোন কর্মচারীকে দেখেছেন যে দোকানে বসে এরকম করে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে মালিকের সামনে এইরকম করে বসে করে দেখেছেন? এই দেখেছেন? হ্যাঁ না বলেন? 80 বছরের বুড়ো হয়ে গেছেন, কবরে একটা পা ঢুকে গেছে, ও মাল মসজিদে গিয়ে হেলান যেমন বসে আছে, মনে হচ্ছে ওর বাপের বউটুকখানায় বসে আছে। হারামখোর কোথাকার, ওর এখনো হুঁশ হয় নাই যে আমি কর্মচারী রাখাল, মালিকের সামনে এসেছি, মালিকের ঘরে এসেছি, মাথা নিচু করে বসতে হয়, গাড় হাট করে বসতে হয়, অপরাধীর মতো বসতে হয়। ও জানবার এখন ওইটুকু জ্ঞান নাই। মসজিদে এসে দেয়ালে হেলান দিয়ে বসে আছে, মনে হচ্ছে ওর বাপের শ্বশুর বাড়ি গিয়েছে, ফক ফক নাক ডাকাতে জানোয়ার কোথাকার। এখন এইটুকু জ্ঞান হয় নাই যে এটা জন্তু জানোয়ারের কাজ, এসে হেরান দিয়ে বসে পড়েছে। ওর হুঁশই নাই যে আমি আল্লাহর ঘরে এসেছি, আমার মালিকের সামনে আমি আছি। ওর এতটুকু জ্ঞান হয় না এখনো পর্যন্ত। ও বছরে একদিন জলসা দিয়ে আর ভাড়া করে দুটো গুন্ডা নিয়ে এসে এখন ধমক দিচ্ছে, রব্বানা রব্বানা। তোকে ধর্ণা দিতে কে বলেছে? তোকে ধর্ণা দিতে কে বলেছে? তুই কর্মচারী প্রমাণ করা, সে দরজা খুলে দেবে, আমি প্রমাণ করিয়ে দিচ্ছি। তাই শেষ আয়াত, শেষ আয়াত শুনে নেন। তোবা তোবা। বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আর 10 মিনিট হবে, আর 10 মিনিট হবে।
হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী বংশরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তুই কর্মচারী প্রমাণ করা, আমি আমার রহমতের দরবার খুলে দেবো, প্রমাণ করাবো। আয়াতটা শুনিয়ে দেবো, আয়াতটা শুনিয়ে দেবো, শুনিয়ে দেবো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি, শব্দ লেখেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার নফসে মুতমাইন বান্দা, ও বান্দা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ফিরে এসো, তুমি তোমার রবকে খুশি করেছো, ফিরে এসো। তুমি যখন বান্দা প্রমাণ করাবে, আমি জান্নাতের দরজা খুলে দিয়ে তোমাকে ডেকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাকে কর্মচারী প্রমাণ করাতে হবে, প্রমাণ করাবেন ইনশাআল্লাহ। আজ থেকে টাইমে আসবেন ইনশাআল্লাহ। জোরে বলেন টাইমে আসবেন ইনশাআল্লাহ। খুতবা হওয়ার পরে জুমার দিন মসজিদে ঢুকবেন ইনশাআল্লাহ। বলছি ইনশাআল্লাহ। বোঝো বোঝো মানে বোঝো, ও টাইমে আসবে খুতবা হওয়ার পরে। কোথায় ইনশাআল্লাহ বলতে বুঝতে পেরেছো? তার মানে তালে মাতালের দল। হে বাবাজি, বলে বাবা পার করেগা, ওর নাম ইসলাম না, আপনাকে আমল করে পার হোনা হোগা। কথা বুঝেছ? বলছে জুমার দিনে খুতবার পরে আসবো, বলছে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কি বলে, ফজরের জামাত হয়ে গেলে মসজিদ যাবো ইনশাআল্লাহ। বুঝ করো ইনশাআল্লাহ। এ মুসলমানের ছেলে, তোমার তো আজানের আগে ঘুম ভাঙার কথা ছিল। বেলা 10টার সময় ঘুম ভাঙে না, সন্ধ্যাবেলা শোবে না, সকালবেলা যদি বলো উঠবে না। তো খোদা বলছে বেবরকত ফাইনাল বরকত হবে না। আর বিকেল বেলা হাফেজ করে তাবিজ দাও, বরকতের তাবিজ দাও। তাবিজ বরকতে না আল্লাহর রহমতে? এই বরকত না রহমতে? যদি বলো আল্লাহ, তোমার ঘরের বরকত বা রহমতটা আল্লাহর ইচ্ছা না তাবিজে? কথা বোঝে নাই। ও ফজরে ঘুম থেকে ওঠে নাই, তো বরকত হবে কোত্থেকে? বরকত হবে কোত্থেকে? মুরগির রুজির কম হয়েছে, এখন মুরগি না খেয়ে মরতে শুনেছ? কথা বলে না। হাঁসের রুজি কম হয়েছে, পশু পাখির রুজি কম হয়েছে, এক গরু ছাগলের রুজি কম হয়েছে। মানুষ তোমার রুজি টান কেন? তুমি তো সারা সকালবেলা ওঠো না। ফজরের আজানের পর থেকে ফজরের টাইম শেষ হওয়া পর্যন্ত আল্লাহ রুজির খাতা খোলে, বান্দার বরকতের খাতা খোলে, লেখে কিলিবি তাড়াতাড়ি 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 সব নিয়ে চলে গেছে। গরু, হাঁস, মুরগি, ছাগল, বকরি যা ছিল সব নিয়ে চলে গেছে। ও মাল তখন বেলা 10টা বেজে গেছে, শয়তান পেচ্ছাপ করে গোটা মুখ ভর্তি করে দিল। যে কোনো মানুষ পেচ্ছাপখানায় যদি ঢোকে আর দুর্গন্ধ বেরোয়, কেন? হ্যাঁ বলো, যারা বেলা 8টা 9টা ঘুম তুমি তখন বুঝতে পারো শয়তানের মুখে মুতে দিস। বোকা কথা। ফজরে ঘুম থেকে উঠলে দেখবেন চেহারা পরিষ্কার, আর বেলা হলে ঘুম থেকে উঠলে চেহারা তখন বুঝবে ভাই পেচ্ছাপ খেয়েছে। ছি 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 ছি। তোমাকে আমার রাসূল শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে যে ফজরের আগে ঘুম থেকে উঠো। এ তো ঘুমের থেকে ফজরে উঠবে না, সন্ধ্যাবেলা শোবে না, আর সর্বনাশ করছে মোবাইলের কারখানা। চোরেদের সর্বনাশ করে দিচ্ছে। আর বাংলায় চুরি শুনেছেন? আগে কলা, কচু, কোদাল, হাঁড়ি চুরি, বলো বলো, এখন আর চুরি হয়? হবে কি করে? চোর ঢুকে দেখে, চোর ঢুকে দেখে আল্লাহর বান্দা মোনাজাত করছে, সব মোনাজাত আছে। ফেরেশতা চিন্তা করছে সারা এখন মোনাজাত করছে, দরকার নাই বাবা। 12টা 1টা 2টো ও মোনাজাত করছে, শুয়েছে। ও বাপ রে দেখছে ছেলে মোনাজাত করছে, ওলি হয়ে গেছে তো। ছি 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 ছি। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। সারা রাত শুয়ে আছে, ঘুমিয়ে গেছে, মোবাইল হাতে পড়ে গেছে। ওর মা চিন্তা করছে ছেলে তজু করছে নাকি? ও তজু করছে, উঠে দেখে তজু করছে। আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করুন। ভাবেন, বসে বসে ভাবেন, ভাবেন
ভাবেন আমি কার কর্মচারী, কার? আরে আল্লাহ পাক কোন বয়ানটা শোনো বাপ থেকে, প্রত্যেকদিন মাটি তো রেগে বুম খোদার কাছে বলে আল্লাহ তুই খালি অনুমতি দে, ওকে সবার করে দিই, একদম ওর ঘরের ভেতরে পুঁতে দিই, ওর অফিসের ভেতরে পুঁতে দিই, ওর এসি ঘরের ভেতরে গিলে দিই। তা আল্লাহ পাক জিজ্ঞাসা করছে কি হলো তোর, তো লাগছিস কেন, কি হলো কি, আমার বান্দাকে ছাড় না, কি হলো কি? বলছে আল্লাহ খায় তোর আর গায়ে শয়তানের সহ্য হয়, বলছে ধুনে দিই। দাঁড়া 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 দাঁড়া, যদি বান্দা তওবা করে আল্লাহ রহম করছে, মাটি রেগে বোম হয়ে আছে, খালি ভেতরে আয় তো তসবিহ আমি জন্মের মতো পড়াবো, তসবিহ পড়াবার চল। এই মুসলমানের ছেলে, তোমার আমার কবে জ্ঞান ফিরবে, কবে জ্ঞান ফিরবে? ফিরবে ইনশাআল্লাহ, ফিরবে ইনশাআল্লাহ। কবে? মরার পর। কবে ফিরবে ইনশাআল্লাহ? আজ থেকে বাড়ি গিয়ে দুটো কাজ বলেছি। কি কি? আজ থেকে বাড়ি ফিরে দুটো কাজ বলেছি। কি কি? এ বাড়ি গিয়ে বলতে পারবে? ওপারে মেয়েগুলো বলছে তোমাদের ধুনবো বাড়ি এসো। দুটো কাজ বলেছি। এক নম্বর, দরজার কাছে গিয়ে সালাম দেবে, মন থাকবে ইনশাআল্লাহ। কটা কাজ? দুটো কাজ। এক নম্বর কি? জোরে বলো। জোরে সালাম দেবে, অনুমতি নেবে। আর দুই নম্বর কাজ হচ্ছে আজ থেকে ডিউটি সময় আদায় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি কর্মচারী প্রমাণ করাবো তো আল্লাহ আপনার আমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছে, করবে ইনশাআল্লাহ। জোরে বলেন করবে ইনশাআল্লাহ। এতদিন যেটা হয় নাই আগামীতে সেটা হবে ইনশাআল্লাহ। কথা বলেন হবে ইনশাআল্লাহ। তো যারা কাজ করতে চাইছেন, এ বাবাজিরা সোনারায়রা, পৃথিবীতে যে কোনো কাজে আপনি জয়েন কোন চাকরি পেতে চান, তো চাকরি পাওয়ার আগে কিছু ডোনেশন লাগে, লাগে না লাগে না? ফ্রিতে এখন আর ঝাড়ুদারের চাকরি নেই, ফ্রিতে ঝাড়ু দেওয়ার চাকরি নেই, কিছু দিয়ে কাজ করতে হয়। তো আগামী দিনে জলসার জন্য একটা করে 1000 টাকা দেবে। কে কে হাত তুলে দেখান প্রথম বন্ধু ইনশাআল্লাহ। বুঝবো যে কাজ করার জন্য তৈরি আছে। কে আছে দেখি ইনশাআল্লাহ। প্রথম জুরমানা, নারায়ে তাকবীর।